আপনাদের অনেকেরই অভিযোগ থাকে রাশিফলের ভিডিও খুব একটা মেলে না, বরং যতটা প্রেডিকশন করা হয় একটুই মেলে, বাকি অংশটা মেলে না। তার যথেষ্ট কারণ রয়েছে, কারণ রাশিফলের ভিডিও মানেই হচ্ছে গোচরে গ্রহের অবস্থান। গোচর ফল বলতে যেটা বোঝায় একজাক্টলি সেটাই রাশিফল। সুতরাং এখান থেকে যে সম্পূর্ণ মিলবে না এটা স্বাভাবিক বা প্রত্যাশিত। তবে সাধারণ স্তরে যে রাশিফলের ভিডিওগুলি আপনারা দেখতে অভ্যস্ত, সেখানে একটা স্টোরি টেলিং থাকে এবং যে ঘটনাগুলি শুভ হতে পারে সেগুলিকে অতি রঞ্জিত করে বর্ণনা করার চেষ্টা করা হয়। এটাও কিন্তু একটা অন্যতম কারণ যে অধিকাংশ ক্ষেত্রেই রাশিফল মেলে না। এই ভিডিওটির মাধ্যমে আমি যে প্রসেসটি অবলম্বন করার চেষ্টা করব, সেখান থেকে কিন্তু রাশিফলের এই ভিডিওটি আশা করা যায় 60-70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন এবং মিলিয়ে নেবেন আমি যে কথাগুলি বলছি সেটা আপনাদের জীবনে ম্যাচ করছে কি না। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, সবচেয়ে প্রথমে একটা সার্বিক আলোচনা করার চেষ্টা করব গোচরে গ্রহের অবস্থান সাপেক্ষে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে, এবং পরবর্তীতে নক্ষত্র ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব, এবং সেই জায়গাটিতেও নবতারা চক্রের সাথে সামঞ্জস্য রেখে ভিডিওটি এগিয়ে যাবে। তার ফলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু যেটা বলবো সেটা 60-70% সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনের সাথে ঘটবে। চলে এসছি মূল আলোচনায়। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি সে কিন্তু অত্যন্ত পজিটিভ একটি গ্রহ। আর বর্তমান সময়ে বৃহস্পতি সে কিন্তু উচ্চ ক্ষেত্রস্থ হয়ে কর্কটে অবস্থান করছে আপনার 5 নম্বর ঘরে। তাহলে রাশিপতি বৃহস্পতি সে 5 নম্বর ঘরে উচ্চস্থ অবস্থায় রয়েছে। সৃজনশীল কাজে সাকসেস পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আশা করা যায়। ইনভেস্টমেন্ট থেকে ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটিও বৃহস্পতির আনুকূল্যে আসতে পারে। সন্তানের কাছ থেকে কোনো সুসংবাদ সেটিও কিন্তু আপনাদের পাবার জায়গা সেপ্টেম্বর মাসে তৈরি হয়ে রয়েছে। তাছাড়া যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান আসেনি, তারা কিন্তু এই মাসটিতে একবার ট্রাই করতে পারেন। এই জায়গাটিতেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে। রাশিতেই শনিদেব অবস্থান করে রয়েছে। মীন রাশির সাপেক্ষে শনি একাদশ ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি। সুতরাং আপনাদের খরচ সেটা আগের তুলনায় অনেক বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ সেটা মীন রাশির জাতক জাতিকা আনতে পারছেন না। আবার আরও একটা ঘটনা ঘটছে, আপনি ফ্যামিলির জন্য যথাসর্বস্ব দিচ্ছেন, কিন্তু তারপরেও ফ্যামিলির কাছ থেকে ফিডব্যাক সেটা আপনি যথাযথভাবে পাচ্ছেন না। বরং বলা যেতে পারে আপনি প্রচুর পরিশ্রম করছেন, নিজের দিক চিন্তা না করে অন্যান্য মানুষজনকে কিভাবে সুখে রাখা যায় তার জন্য প্রাণপাত করছেন, কিন্তু বিনিময়ে ফিডব্যাক যেটা সেটা আপনার পক্ষে থাকছে না। তার কারণ হচ্ছে দুটো। এক, আপনাদের দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে, যা অতিরিক্ত খরচ এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। আর শনি যে দ্বাদশপতি হয়ে আপনাদের লগ্নে অবস্থান করে রয়েছে। এই দুটি গ্রহের মিলিত কম্বিনেশনের ফলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। দীর্ঘ 1-1.5 বছর ধরেই কিন্তু আপনারা বেশ কিছু লড়াই বা সংঘর্ষ করে এগিয়ে রয়েছেন, এটা বলা যেতে পারে। সেপ্টেম্বর মাসেও কিন্তু এই অবস্থার যে খুব একটা পরিবর্তন হবে তা কিন্তু নয়। আপনাদের জন্য মঙ্গল সে কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ, কারণ সে দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি। 2 নম্বর ঘর থেকে আমরা অর্থ আর 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য, এই দুটি বিষয়ের বিচার করি। মীন রাশি থেকে দেখলে 4 নম্বর ঘরে মঙ্গল অবস্থান করে রয়েছে। 4 নম্বর ঘর থেকে সাধারণত মা, ভূমি, বাহন, বাড়ি, প্রাথমিক স্তরের এডুকেশন, কর্মস্থলের স্থায়িত্ব, এই সমস্ত বিষয়গুলির বিচার করা হয়। এক্ষেত্রে মঙ্গল আপনাকে মিশ্র ফল প্রদান করতে পারে। 9 নম্বর ঘরের মালিক 4 নম্বর ঘরে রয়েছে, অর্থাৎ কোণপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে, এটা কিন্তু একটা ভালো যোগ। সুতরাং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল বলবান হয়ে অবস্থান করছে, তাদের জীবনে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাথ দেওয়া, মায়ের সাপোর্ট পাওয়া, বাড়ির পরিবেশ বা নিয়ন্ত্রণ আপনার অনুকূলে থাকা, এই ধরনের ঘটনা কিন্তু সেপ্টেম্বর মাসে ঘটতে যাচ্ছে। আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু 3টি গ্রহ অবস্থান করবে, রবি,
বুধ এবং কেতু, মাসের 16 তারিখ পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছে। তাহলে এখানে কিন্তু স্ত্রীর সাথে একটা অকারণে গোলযোগ সেটা ক্রিয়েট হতে পারে। অহংকার বা ইগোজনিত কারণে আপনাদের সমস্যা সেটা দীর্ঘায়িত হতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পঞ্চম পতি এবং সপ্তম পতি হিসেবে বুধ, সে কিন্তু রবির সাথে 6 নম্বর ঘরে 7 তারিখ পর্যন্ত থাকছে। তাহলে বর্তমানে কিন্তু আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে আপনার ভুল সিদ্ধান্তের জন্য বা তড়িঘড়ি ডিসিশনের জন্য কিছু প্রবলেম আপনি ক্রিয়েট করলেন, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে বুধ সে 7 তারিখ থেকে কিন্তু কন্যা রাশিতে চলে যাচ্ছে, তখন ব্যবসা যারা করছেন তাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা সেটা কিন্তু ধরে রাখতে পারবেন। কেতু সে কিন্তু 6 নম্বর রাশিতেই বা 6 নম্বর ঘরেই সমগ্র মাসটি জুড়েই থাকছে। গোপন শত্রুরা বর্তমানে অ্যাক্টিভেট অবস্থায় থাকছে। মুখে মিষ্টি কথা কিন্তু ভেতরে ছুরি, এই যে একটা প্রবাদ বাক্য বাংলায় রয়েছে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের জীবনে এক্স্যাক্টলি এটাই বর্তমান সময়ে ঘটছে। সপ্তমভাবে শুক্র নিজ ক্ষেত্রস্থ হয়ে 3 তারিখ পর্যন্ত থাকছে। তাহলে শুক্র সপ্তম ঘরে নিচস্থ, সপ্তমপতি সপ্তমের দ্বাদশে, ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে মাসের শুরুতেই একটা চ্যালেঞ্জ সেটা আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। তবে এই শুক্র সে কিন্তু অষ্টমভাবে চলে যাবে এবং তুলা রাশিতে চলে যাবে 3 তারিখের পর থেকে। হরমোনাল ইমব্যালেন্স বা কিডনিজাত সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু একটু ভোগান্তি আসতে পারে, বিশেষ করে যারা শুক্রের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওভারঅল এই ছিল 9টি গ্রহ সেপ্টেম্বর মাসে যে রাশিতে সঞ্চার করবে, তার পরিপ্রেক্ষিতে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা ওভারঅল কী পরিণাম পেতে পারে। তবে এই আলোচনা 30 to 35% মতো ম্যাচ করবে, এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক নয়। এটি একটি সার্বিক আলোচনা। তবে বর্তমান সময়ে আমি যে নক্ষত্র ধরে এবং নবতারা চক্রের সহযোগিতা নিয়ে প্রেডিকশন করার চেষ্টা করছি, এই প্রেডিকশন কিন্তু 60 to 70% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে। সুতরাং এই জায়গাটা আপনাদেরকে খুব ভালোভাবে শুনতে হবে এবং বুঝতে হবে। কিন্তু এই পর্বটি আপনাদের দেখতে বা শুনতে খুব একটা ভালো লাগবে না, এটা কিন্তু আমি আগেই বলে রাখছি। মীন রাশির শুরুতেই যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। দেখুন, মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে জাতক জাতিকা রয়েছে তাদের জন্য মঙ্গল সে কিন্তু অতি মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে নবতারা চক্রে। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যারা মঙ্গলের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু সাপোর্ট পাবেন। তাদের আর্থিক জায়গায় কিছুটা উন্নতি হওয়ার জায়গা সেটি যেমন রয়েছে, ভাগ্য বর্তমান সময় আপনাদের সাথ দেবে। যে কোনো না হওয়া কাজ আপনারা পুনরায় চেষ্টা করতে পারেন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। বাড়ি সংস্কার, বাড়ি মেরামতি বা নতুন করে বাড়ি তৈরি করতে চাইলে বা জমি ক্রয় বা বিক্রয় করতে চাইলে মাসের শুরুতেই করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের জন্য বিপদ নক্ষত্রে অবস্থান করছে, খুব সাবধান। পঞ্চমভাবে বৃহস্পতি বিপদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে এবং পূর্বভাদ্র নক্ষত্রের অধিপতি গ্রহ সেও হচ্ছে বৃহস্পতি, আর রাশির অধিপতি সেও হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতি বর্তমানে উচ্চস্থ হলেও সে বিপদ নক্ষত্রে রয়েছে। সন্তানের সাথে একটা গোলযোগ সেটা কিন্তু তৈরি আপনি নিজে করে ফেলতে পারেন। একটু ঝুঁকি নিয়ে আপনি ইনভেস্ট করলেন এবং পরক্ষণে জানতে পারলেন ভুল জায়গায় ইনভেস্ট করা হয়েছে। সৃজনশীল কাজে আপনার ধারাবাহিকতা সেটা আপনি ধরে রাখতে পারবেন না। প্রেমের ক্ষেত্রে অকারণে একটা ভুল বোঝাবুঝি সেটা ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে। আমিত্বের প্রকাশ বা ইগো আপনাদের প্রেমজ জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের পক্ষে দুষ্কর হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অকারণে একটা ডিস্টারবেন্স সেটাও কিন্তু ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে। যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা বৃহস্পতির দশা এবং অন্তর্দশায় যাচ্ছেন তাদের জন্য সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম সেটাও ক্রিয়েট হতে পারে, আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। কোনো শারীরিক সমস্যার মধ্যে যারা অলরেডি রয়েছেন তাদের ভোগান্তি সেটাও কিন্তু বাড়তে পারে। এরপর যে নক্ষত্রটিকে এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে আপনার রবি এবং বুধ। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য রবি এবং বুধ এই দুটি গ্রহই
প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। নবতারা চক্রে প্রত্যারী নক্ষত্র মানেই হচ্ছে শত্রুতা। 6 নম্বর ঘরে রবি এবং বুধ রয়েছে। 6 নম্বর ঘর থেকেও আমরা শত্রুতা এই বিষয়টির বিচার করি। আর নবতারা চক্রেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য রবি এবং বুধ শত্রুতায় অবস্থান করছে। সুতরাং নিজেরা নিজেদের থেকে যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়ে যায় এই বিষয়ে কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে। বসের সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা রয়েছে। ভাই বোনদের সাথে বা কলিগদের সাথে কোনো না কোনো কারণে মিসম্যানেজমেন্ট হতে পারে। এবং মনে রাখবেন এখানেই কেতু অবস্থান করে আছে। কেতু কিন্তু গোপনীয়তার কারক গ্রহ। তাহলে কর্মক্ষেত্রে আপনি যাকে খুব বেশি বিশ্বাস করছেন সেই হয়তো পেছনে আপনার কাজকে আটকে দিচ্ছে বা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। সুতরাং খুব সাবধানে থাকবেন। শুক্র সেও কিন্তু বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে আছে এবং রাহু সেও কিন্তু বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে অষ্টমভাবে শুক্র বধ নক্ষত্রে রয়েছে। যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে বা গোপন কোনো শারীরিক অসুস্থতা রয়েছে বা কিডনিজাত কোনো সমস্যা রয়েছে তাদের এই সমস্যা কিন্তু বাড়তে পারে। আপনাদের দ্বাদশে রাহু বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। অতিরিক্ত খরচ এই জায়গাটা আপনাদের জীবনে আসতে চলেছে। সুতরাং যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকার বৃহস্পতি, রবি, বুধ, কেতু, শুক্র এবং রাহু এই সমস্ত গ্রহের দশা এবং অন্তর্দশা রয়েছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। শনি নক্ষত্রে যে শনি আপনাদের জন্য সম্পদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে শনির দশা বা অন্তর্দশায় যারা যাচ্ছেন তাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তাদের আর্থিক আনুকূল্য লাভের সম্ভাবনা রয়েছে, সেভিংস বাড়ার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে, ধৈর্য ধরে কাজ করার মানসিকতা সেটিও কিন্তু বুস্ট হতে পারে। একাদশ এবং দ্বাদশপতি শনি বর্তমান সময়ে আপনাদের লগ্নে অবস্থান করে রয়েছে। সুতরাং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য মঙ্গল এবং শনির দশা অন্তর্দশা যারা আছেন তারা শুভ ফল পাবেন এবং অন্য গ্রহের দশা অন্তর্দশায় যারা রয়েছেন তাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এরপর যে নক্ষত্রটি রয়েছে মীন রাশির ঘরে সেটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মঙ্গল সে কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। সুতরাং মঙ্গলের দশা বা অন্তর্দশায় যারা রয়েছেন তারা কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। আর্থিকভাবে কোনো না কোনো সোর্স থেকে আসার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। সেটা বাবার কাছ থেকে হতে পারে, ফ্যামিলির কাছ থেকে হতে পারে, ভাই বোনের কাছ থেকে হতে পারে, কর্মসূত্রে কোনো পুরনো অর্থ পাওয়া হতে পারে। অর্থাৎ আলটিমেট অর্থ প্রাপ্তির একটা জায়গা সেটি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটিও কিন্তু রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য সম্পদ নক্ষত্রে রয়েছে। ভ্যারি ফ্যান্টাস্টিক। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে সম্পদ নক্ষত্র নিয়ে। তাহলে কিন্তু এটাকে যথেষ্টই শুভ বলা যেতে পারে। তাহলে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন, বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা পাচ্ছেন। দাম্পত্য জীবনে কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন। প্রেমজ জীবনে যাদের প্রবলেম রয়েছে তারা প্রবলেম বা সমস্যার কারণ সেটা বের করতে পারবেন এবং নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। পঞ্চমে উচ্চস্থ বৃহস্পতি আপনার মস্তিষ্ক বর্তমানে বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। সুতরাং আপনার জীবনে যে কোনো প্রতিবন্ধকতা এলেও সেই প্রতিবন্ধকতাকে কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন তার একটা প্রকৃত সঠিক নলেজ বর্তমান সময়ে আপনার থাকবে। যারা বৃহস্পতির দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা রবি এবং বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনেও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আসছে। কেতু সেও কিন্তু আপনাদের সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পরিণাম সেটি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য সেপ্টেম্বর মাস যথেষ্ট চ্যালেঞ্জিং হলেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ ঘটনা ডেফিনেটলি ঘটবে। এখন কোন গ্রহের দশা বা অন্তর্দশায় আপনি রয়েছেন সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। গোপন সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের কেতুর দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে 7 তারিখের পরে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। ওভারঅল যদি বলা যায় তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু একটা শান্তির বাতাবরণ অন্তত সেপ্টেম্বর মাসটিতে পাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
রাহু সাধক নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে এবং শনিদেব জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। শনিদেব জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এটা ইন্ডিকেট করছে যেমন কর্ম করবেন সেই রকম রেজাল্ট আপনারা পাবেন। অনেক সময় কি হয়, প্রচুর পরিশ্রম কিন্তু পরিশ্রমের নিট ফল জিরো, কিন্তু কর্মফলদাতা শনিদেব জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। এখন আপনি যে কর্ম করবেন সেই কর্মের 200% রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তাহলে সেপ্টেম্বর মাসটি এই যে 3টি নক্ষত্র মীন রাশির ঘরে রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষজন পাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এরপর আরও একটি নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র। দেখুন, রেবতী নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। আর্থিক লস হওয়ার জায়গা আপনাদের রয়েছে, বিশেষ করে ভূমি বা মাকে কেন্দ্র করে জমি জমা সংক্রান্ত বিষয়ে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট বা অযথা অর্থ ব্যয় এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাবার স্বাস্থ্যহানি, তার ফলস্বরূপ আপনার অর্থ ব্যয় এটাও কিন্তু হবার জায়গা অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে। গুরুজনের সাথে দুর্ব্যবহার আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন, এই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশায় রয়েছেন। বৃহস্পতি জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এটা কিন্তু যথেষ্টই ভালো। বৃহস্পতি আপনাদের পঞ্চমে রয়েছে, পঞ্চমে যখন কোনো গ্রহ থাকে তখন সে ভাবগত শুভ পরিণাম দেওয়ার চেষ্টা করে, আর নবতারা চক্রেও যখন শুভ তারাই থাকে তখন যেমন কর্ম তেমন ফল, এই বিষয়টাকেই ইন্ডিকেট করে। তাহলে যারা বৃহস্পতির দশা এবং অন্তর্দশায় রয়েছেন বর্তমান সময়ে আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী রেজাল্ট আপনি পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। রবি বুধ এরাও কিন্তু খুব ভালো নক্ষত্র প্রাপ্ত হয়ে থাকছে না। তাহলে রবির দশা বা বুধের দশা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে রবির দশায় যারা রয়েছেন মাসের 16 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ অকারণে একটা গোলযোগ আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। কর্মস্থলে অতিরিক্ত ওয়ার্কলোড, তার ফলে স্বাস্থ্যহানি সেটা কিন্তু হতে পারে। আর 16 তারিখের পর থেকে রবি যখন সপ্তম ঘরে অবস্থান করবে তখন কিন্তু কিছুটা পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। আর বুধ 7 তারিখের পর থেকে আপনাকে শুভ পরিণাম দেওয়া শুরু করবে। তাহলে মাসের শুরুতে রবির দশা বা বুধের দশায় যারা আছেন তারা একটু সতর্ক হয়ে পথ চলবেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জীবনে হঠাৎ করে একটা প্রবলেম সেটা ক্রিয়েট হতে পারে। আর দাম্পত্য জীবনে আপনার লাইফ পার্টনারের দিক থেকে একটা অদ্ভুত বায়না সেটা আপনার উপর আসতে পারে, এই কথাটি বিশেষভাবে খেয়াল রাখবেন। শুক্র সে শত্রু নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে এবং রাহু সেও কিন্তু ভালো নক্ষত্রে নেই। তাহলে শুক্রের দশা এবং রাহুর দশায় যারা রয়েছেন রেবতী নক্ষত্রের মানুষ তারাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে রাহু আপনাদের দ্বাদশভাবে রয়েছে এবং শত্রু নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছেন। যে সমস্ত রেবতী নক্ষত্রের মানুষজন জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন, হঠাৎ করেই দেখবেন আপনার যাকে বিশ্বাস বা ভরসা করেছেন তার সাথে একটা গোলযোগ তৈরি হয়ে গেল। সে আপনার অফিসের কলিগ হতে পারে বা সে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার বন্ধুবান্ধব যে কেউ হতে পারে। অর্থাৎ যাকে আপনি বিশ্বাস করছেন তার দিক থেকেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে যারা রাহুর দশা অন্তর্দশায় রয়েছেন। আর যারা শুক্রের দশা বা অন্তর্দশায় রয়েছেন তাদের শারীরিক ইস্যু এই বিষয়টি চলে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যারা শনির দশা অন্তর্দশায় রয়েছেন তারা কিন্তু মোটামুটি শুভ পরিণাম পাবেন, অতি মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।